ছেলেরা এখন ওভার স্পিডে বাইক চালাচ্ছে, এটা যাতে কন্ট্রোলে আসে। ইয়াং ছেলেদেরকে নিয়ে একটা মোটিভেশনাল সেমিনার হোক। সেমিনার মানে ভাববেন না বদ্ধ ঘরের মধ্যেই না, এখানে একটা সেমিনার লাগিয়ে দেবে। আমাদের ভাই যেমন টাকা তেমন, আমরা বদ্ধ ঘর পাবো কোথায়? পয়সা করি কম, রাস্তায় করে দেবো। বা আমাদের মোটর ভেহিকেলস অ্যাক্ট অনুযায়ী কিভাবে গাড়ি চালাতে হবে, হেলমেট পরা দরকার, এইটা নিয়ে আমাদের ছেলেকে সচেতন করা দরকার। এই প্রোগ্রাম যদি আপনারা রাখেন, আমাকে ডাকেন, আমি কথা দিচ্ছি আসবো। এই ধরনের প্রোগ্রাম ইনিশিয়েটিভ আপনাদেরকে নিতে হবে, ছোট্ট ছোট্ট করে হোক না। আমি ভাঙড় জুড়ে দরকার নেই আপনার, আপনি আপনার এখানে 30টা ইয়াং ছেলেকে আমার বুঝাতে হবে। আমার যত ছেলেদের ইয়াং ছেলে মেয়েদের সাথে দেখা হয়, বিশেষ করে ছেলেদের, আমি বারবার একটা কথা বলি, বাইক আসতে চালাবে। আমি বারবার কথা বলি, বাইক আসতে চালাবে। প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, শুধু ভাঙড়ে না, ভাঙড়ে তো অহরহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ওভার স্পিড বাইক চালানোর ফলে 4 চাকা হলে তাও একটা বাঁচার সম্ভাবনা থাকে, বাইক হলে তো আগে পড়লে নিজের শরীর একদম খাই হয়ে যাবে একদম। আর হচ্ছে লাখ টাকার বাইক চেপে করছো, যদি তুমি দুনিয়া থেকে চলে যাও, শ্মশানে কবরস্থানে যদি তুমি চলে যাও, বাইকটা চালাবে ভাই কে? লাখ টাকা, তাহলে বাইকটা কেনার কি দরকার ছিল? এই ধরনের আপনারা প্রোগ্রাম রাখুন। কেরিয়ার কাউন্সিল, চাকরি ফাকরি কোথায় পাবে, এই ধরনের প্রোগ্রাম রাখুন। আমি আসবো। যদি বলেন যে ভাইজান আপনাকে 2টো লোক দিতে হবে, ভালো বক্তা, এই সম্পর্কে যারা জানে তাদেরকে নিয়ে আসবো। প্রোগ্রাম রাখুন, গার্জেনদেরকে ডেকে রাখুন, মায়েদেরকে বসাবেন। কি আপনার ফিউচার প্ল্যান মিন্স ছেলে মেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে শিক্ষা নিয়ে সেমিনার করুন, কি পড়াশোনা করবে, কোথ দিকে যাবে। আপনাদের বলে রাখি, পৃথিবীতে প্রায় 22,000 কোর্স আছে, এটা কিন্তু রেকর্ড হচ্ছে। সব কোর্স আমি জানি না, আমি শিক্ষা নিয়ে যারা বিশেষজ্ঞ তাদের মুখ দিয়েই শুনেছি। আমি ক্লিয়ার করে দিই, কারণ আমার যারা আবার অ্যান্টি এটা কাটিং করবে, বলে দিলাম ভাই। যারা শিক্ষা বিষয়ক তাদের সাথে শুনলাম, পৃথিবীতে প্রায় 22,000 কোর্স আছে সারা পৃথিবী জুড়ে, যারা পড়াশোনা করা যায় এবং দিনের শেষে পড়াশোনা করার পরে কিছু ইনকামেরও রাস্তা থাকে। তো সেই বিষয়ে 22,000 কোর্স আমার মাথায় ঢুকলে আমার মাথা হ্যাং হয়ে যাবে। কিন্তু বর্তমান যুগের যে চাহিদা, তোমার বাড়ি এখানে? ও আচ্ছা আচ্ছা, তো পুরাতন ছেলে তো। বর্তমান যুগের যে চাহিদা, সেই সাবজেক্টগুলো কি কি, ফিউচার কি আছে। কারণ আপনি বাংলায় অনার্স করলেন, আজকে চাকরি নাই। পিএইচডি করছেন, মাস্টার্স করছেন, চাকরি নাই। আমি ওটার বিরুদ্ধে যাচ্ছি না, কিন্তু আপনি যদি আপনার ছেলেটাকে ওটি টেকনিশিয়ান বানাই, প্রাইভেট হসপিটাল, সরকারি হসপিটাল, হ্যান ত্যান, সেখানে গিয়ে অন্তত রুজি রুটির জায়গাটা করে নেবে। এই তো মেডিকেল ফিল্ডে আছে। আপনার ছেলেটাকে অন্তত যদি বিফার্ম না সিফার্ম বলে গো, কি ফার্ম না, বিফার্ম না সিফার্ম বলে, যেটা বিফার্ম বা যেগুলো আছে যেগুলো করায়, ওই সার্টিফিকেটটা ভাড়া দিয়ে 10,000 টাকা 8,000 টাকা ভাড়া পাবেন। এই ড্রাগসের যে লাইসেন্স হয় না, যে ঔষধের দোকানের লাইসেন্স হয়, তো ওই লাইসেন্স ভাড়া নিয়ে চলে। সব ঔষধের দোকানের নিজস্ব লাইসেন্স নয়, ভাড়া না, ওই সার্টিফিকেটের ভাড়া মাস গেলে 8,000 টাকা 6,000 টাকা, যেখানে যেমন মূল্য সেটা নিয়ে চলে। তাহলে আপনার বাড়ির ছেলেটাকে যদি ওই কোর্সটা করার কথা বলি, কোর্সটা করলো, সে যদি চাকরি পেয়ে যায় ভালো কথা, বা দিনে সে কোর্স করার পরে সে নিজে ঔষধের দোকান খুলে বসতে পারলো। আর না করলেও সেই ছেলেটি কিন্তু ওই সার্টিফিকেটটা ভাড়া দিলে 8,000 টাকা মাস গেলে তার সংসার খরচটা চলে আসলো। এবার ও বাকি টাইমটা বাপের সাথে সহযোগিতা করলো, মাঠে গেল বা একটা দোকান করলো, যা করলো আলাদা জিনিস। তো এই ধরনের কোর্সগুলো আছে। লাইব্রেরি সায়েন্স এখন খুব ডিমান্ড। এআই নিয়ে এখন বিশাল মার্কেট আসছে আগামী দিনে, এআই ইউনিভার্সিটি হতে চলেছে আগামী দিনে। তো এগুলো একটা সাবজেক্ট। তো এই সাবজেক্ট আপনার বাড়ির ছেলেটাকে বোঝাতে হবে। 9, 10, 11, 12 পড়ে, ওই তার একটা সেমিনার করেন, আমি আসবো। আমার বেশি জ্ঞান নাই, আমি 2জন প্রফেসর নিয়ে আসবো হয়তো, যদি টাইমিং হয়ে যায়। আমি তাও বলছি এআইকে নিয়ে যদি হয়, এআইয়ের ওপরে যিনি এক্সপার্ট, আমার খুব জানাশোনা একজন আছেন, তিনি তাইওয়ান ইউনিভার্সিটিতে অধ্যাপনার কাজ করেন। তিনি যদি আমাদের পশ্চিমবাংলার মানুষ, হ্যাঁ, তিনি যদি বাড়িতে ওই সময় থাকেন,
এটাও কথা দিচ্ছি, তাকেও আমি নিয়ে আসবো, সমস্ত দায়িত্ব আমার তাকে নিয়ে আসার। এই ব্যবস্থাগুলো আমাদের কি করতে হবে, শুধুমাত্র এটা দরকার। বছরে একটা রক্তদান শিবির, দুটো ফুটবল খেলা দিলে হবে না। আমি খেলা ভাই, ক্লাব খেলা রিলেটেড, আমি তার বিরুদ্ধে না, আমি নিজেও প্লেয়ার ছিলাম, আমিও ভলিবল প্লেয়ার ছিলাম, তাহলে আমি এর বিরুদ্ধে বলতে পারবো না। এগুলোর সাথে সাথে এই সামাজিক প্রোগ্রামও নিতে হবে। ক্লাব, সংঘ, সোসাইটি সমাজকে একটা বার্তা দেবে। সকলে ভালো থাকবেন, আগামী দিনে এই কাজটা করেন। তৌফিক ভাই এই মাথাটাও দিতে হবে। আর আমাদের লালটু ভাই কোথা? আচ্ছা আচ্ছা, ওই তো আছে, ওই তো আছে। এগুলো করতে হবে, এই প্রোগ্রামগুলো নিতে হবে। তারপরে ধরুন হেলমেটের, আপনার ট্রাফিক আইন বিষয়ে, মোটর ভেহিকলস অ্যাক্ট, আপনাদের লোকাল থানা আছে, কাশীপুর থানা যিনি চার্জেন আছেন সাহেবকে ডাকবেন, বা তার থানার পক্ষ থেকে আসবে, তারাও একটা আধ ঘন্টার ক্লাস নেবে। থানার পক্ষ থেকে এসে বলবে আইন কি কি আছে না আছে, তারাও কখন বলবে হেলমেট না খুলে গেলে, না পড়লে এত টাকা ফাইন। আমি কিন্তু ফাইন মানে এগুলো বললে মাথায় ঢুকে পড়ে, বাবা এত টাকা ফাইন, হেলমেট পরে ঘুরতে হবে। আর তুমি হেলমেট পরলে তোমার কেন হেলমেটটা পরতে বলা হচ্ছে সে বিষয়ে তিনারা আমার থেকে বেশি তারা জানে, তারা সবসময় এইটাই তাদের কাজ। সে বিষয়ে বললে তাহলে একটা ইয়ং ছেলে মেয়ে মাথায় ঢুকবে কেন হেলমেটটা পরতে বলা হচ্ছে। শুধু কি আইন না, আমার ওতে দুর্ঘটনা ঘটলে আমার প্রাণটাও বাঁচতে পারে। কারণ হাত পা ছিঁড়ে গেলে, হাত ছিঁড়ে কেটে বেরিয়ে গেলেও মাথাটা যদি ঠিক থাকে আমার প্রাণে বাঁচবো। আর মাথায় যদি চোট খেয়ে যায়, রক্ত বেরোচ্ছে না কিন্তু মাথায় চোট খেয়ে গেছে, প্রাণে মারাও যেতে পারে। তো এইগুলো আমাদের পুলিশের লোকেরা বলবেন যারা, এটা তার পার্টির প্রোগ্রাম হবে না যে পুলিশ প্রশাসনের লোককে স্টেজে কেন উঠবে। যদিও তৃণমূলের সিম্বলওয়ালা প্রোগ্রামে পুলিশ উঠে পড়ছে আজকাল, যাক ওটা আর হবে না আশা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা রক্ত দিতে বাকি আছে আপনারা আসুন, রক্তদান শিবিরের কাজ চলছে, আপনারা রক্ত দিন। পরিশেষে আবারও বলবো, আজকে যারা রক্তযোদ্ধা তাদেরকে ধন্যবাদ জানাই, প্রশাসনের বন্ধুদের ধন্যবাদ জানাই, চকমরিচা ভাই ভাই সংঘের কর্তৃপক্ষদের ধন্যবাদ জানাই, আজকের এই প্রোগ্রামের যারা অতিথি এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, দর্শকের আসনে যারা দীর্ঘক্ষণ বসেছিলেন শ্রোতাবৃন্দ তাদেরকে ধন্যবাদ জানাই, মিডিয়ার বন্ধুদের ধন্যবাদ জানাই, এবং মায়েরা, বিশেষ করে মায়েরাও হেভি অংশ রক্ত দিচ্ছে, মায়েদেরকে ধন্যবাদ জানাই। তবে ভাঙড়ের মায়েরা যা রেকর্ড করেছে রাজ্যের কোনো জায়গার মায়েরা করতে পারেনি। আমি আপনাদের বলি, আমি বিধায়ক হিসাবে দেখছেন প্রতিটা অঞ্চলে আমাদের একটা রক্তদান শিবির চলছে। আমি রক্তদান যখন কভার হয়ে যাবে আমি একটা প্রেস কনফারেন্স করার চেষ্টা করব। কত মহিলা, কত পুরুষ, কত ডোনার, কি হয়েছে না হয়েছে বিস্তারিত সেখানে আমি বলবো। আমি আশা করব অবস্থা হিন্দু মুসলমান দলিত আদিবাসীর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, ধর্মীয় ভেদাভেদ, বর্ণগত জাতিগত কোনো ভেদাভেদ থাকবে না, সমাজ ব্যবস্থা নারী পুরুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। ওই সমাজ ব্যবস্থা আপনাকে আমাকে তৈরি করতে হবে। সেই তৈরি করার ক্ষমতাও সংবিধান আপনাকে দিয়েছে, আমাকে দিয়েছে। আর্টিকেল 326, আর্টিকেল 326 আপনার ভোটদানের স্বাধীনতা। আগামী 5 বছর পশ্চিমবাংলার সমাজ ব্যবস্থা কেমন থাকবে তার ক্ষমতা ইভিএম মেশিনে আপনি প্রয়োগ করতে পারেন। এবার আপনাদের ক্ষমতা ওই জায়গায় আপনারা সঠিক জায়গায় প্রয়োগ করুন, ভালো সমাজ ব্যবস্থা আনবেন। অনেক বক্তব্য দিলাম, কটা বাজে গো? আচ্ছা, ধন্যবাদ সকলকে। আমি আবারও ধন্যবাদ জানাবো মরিচা ভাই ভাই সংঘের নেতৃত্বদেরকে, সভাপতি, সম্পাদক, ক্যাশিয়ার সহ যারা আছে, আবার আমার ভালোবাসার মানুষ আমাদের আব্দুল কাইম ভাই আছেন, সকলকে ধন্যবাদ জানাবো যে আপনারা যে উদ্যোগ নিয়েছেন। তবে বছরে একটাই সামাজিক কাজ করলে হবে না, একাধিক কাজ করে যেতে হবে। একটা শুধু কাজ করলে, আমরা গত বছর এসেছি, এই বছর এসেছি না, এই শুধু একটা করলে হবে না, অনেক সামাজিক কাজ আছে। আমাকে ডাকবেন, আমি আসব, আমার পার্টির প্রোগ্রাম ছেড়ে আসবো, আমি সামাজিক কাজে আমি কথা দিয়ে যাচ্ছি। কেমন সামাজিক কাজ? আপনারা একটা প্রোগ্রাম করুন, বাল্য বিবাহ রোধ আইনের বিরুদ্ধে। 18 বছরের নিচে কোনো মহিলাকে বিবাহ দেওয়া যাবে না, এটা আইনের পরিপন্থী। সেটা নিয়ে একটা র্যালি করুন বা একটা প্রোগ্রাম করুন, মহিলারা থাকবে, বাপেরা থাকবে, গার্জেনরা থাকবে, সেটা নিয়ে আলোচনা হবে, সেখানে উপস্থিত হব। প্রোগ্রাম রাখুন পণ প্রথার বিরুদ্ধে,
পণ নেওয়া, বিবাহে পণ নেওয়া দেওয়াটা অবৈধ, সে বিষয়টা নিয়ে আলোচনা হবে, সেখানে আমি থাকব। আলোচনা করুন কৃষকদের কি কি অধিকার পাওয়ার দরকার, কি কি পাচ্ছে না, এই ধরনের একটা প্রোগ্রাম এই ধরনের এই জায়গাতেই করবেন। ডাকবেন, আমি আসবো, আমার যতটুকু জ্ঞান আছে বলবো। প্রয়োজনে যদি বলে করেন কৃষকদের কি কি অধিকার পাওয়া দরকার, কি কি পাচ্ছে না, এই জন্য ভাইয়ান আপনাকে বা বিধায়ক সাহেব আপনাকে একটা এক্সপার্ট দিতে হবে, ভালো বক্তা দিতে হবে এই বিষয়ে যারা জানে। তাও আমি কথা দিচ্ছি, আমি একজন ভালো একাধিক ভালো বক্তাকে পাঠাবো। বক্তা মানে যারা এগুলো নিয়ে গবেষণা করেন, তারা আপনাদেরকে বলবে। মানে আপনারা এই ধরনের সামাজিক প্রোগ্রাম করুন, আমি আপনাদের কথা দিচ্ছি আসবো। এই প্রোগ্রাম করতে পারেন।